গাছ ভাই? এগুলো কি বলে না? এটা টেবিল করে না, এগুলো 60 টাকা? এটা কম হবে না? আমি দুটো নেবো না, এগুলো আর এইগুলো এগুলো দুটো এগুলো একটা নিয়ে। এটা কত? হ্যাঁ আর দুটো কত? দুটো 100 বলছে? কমই আমার কাছে, আটটুখানি কম নাও। একটু বড় হলে 100 টাকা হিসেব দাম। এই কাটিং করতে হবে, কেটে দিয়ে কাটিং করবে, পুরো দিতে হবে তোমার। এটা ধরি তুই ঘরে লাগাবি? না, এটা ঘরের নয়, এটা ইনডোর প্ল্যান্ট নয়, এটা আউটডোর প্ল্যান্ট। এটা ইনডোর নয়, এটা আউটডোর প্ল্যান্ট। এই আছে, এই আছে, এই আছে, মানি প্লান্ট, এটা ঝুলিয়ে রাখার গাছ, ওগুলো 40। তুমি নিলে ভাই আমাদের বাড়ি প্রচুর মানি প্ল্যান্ট গাছ আছে। ইনডোর আছে, তারপর তোমার এইটা ইনডোর আছে, তারপরে এই যে ফাইটার, এইটা পড়বে 50, এটা পড়বে 40। 40? কম খাবো নাও। কম কম বলতে আমি বেশি চাই, 70 টাকা চাই। আর এমনি টপ রাখো? টপ না, আমি টপ রাখি। ওগুলো সবই ইনডোর। তুই এগুলোকে কিন্তু এই যে স্নেক ইনডোর, বুঝতে পেরেছি। এটাকে এগুলোতে বেশি অক্সিজেন পাওয়া যায়, মোটা না পাতা। জানি সেগুলো। এটাতে কিন্তু তুই ঠিকঠাক না করলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটাও ইনডোর। হ্যাঁ এটাও ইনডোর, এটাও ইনডোর। হ্যাঁ, এরিকা আছে, এরিকা ইনডোর। ওই যে এরিকা, আমি এই দুটো দেখি। এটাও ইনডোর, এই ভেতরের এইটাও কিন্তু ইনডোর। এটা এগুলো কত করে? এটা কত করে? এটাও ইনডোর। এগুলো 50, এগুলো 70, এটা 70। এগুলো ইনডোর। ভালো। হ্যাঁ এগুলো ইনডোর। বাঁচাতে পারলে এই গাছ খুব সুন্দর, যদি ঠিকঠাক মেনটেন করতে পারিস। না করলে দেখেছিস বড় টবে লাগাতে হয় এগুলো? কি? বড় মাঝারি, হ্যাঁ বড়। এই প্রথমে তো নরমাল লাগাবি, তারপরে টপ চেঞ্জ করবি। ওগুলো 50। প্রথমে নরমাল লাগাতে হবে, তারপর টপ চেঞ্জ আর করবি। এগুলো এমনি বাইরে রাখলে এগুলো প্রথমে ছোট টবে লাগাবি, তারপর বড়। সেটা তোর ব্যাপার, তুই কোনটা কমফোর্টেবল ঠিকঠাক করতে পারবি। এগুলোই ঠিক আছে। এগুলো কত বড় না, কত নেবো? কম হলে দরকার আছে। হ্যাঁ, যদি হোল করার দরকার থাকে তাহলে নিয়ে যাবো। এগুলো বেশ ভালো লাগছে, এই প্যাঁচাগুলো। এগুলো রং উঠবে না, 10-15 বছরের কিছু হবে না। কিসের গোটা? এটা প্লাস্টিকই তো, ভালো প্লাস্টিক। দেখাবো ওটা? ছোট নেব, বড় না। তাহলে ছোট আউল আছে এই যে। খুলবে না বাপু? না, তুমি পুরো হুকটা ধরে নামাও, পুরো টোটালটা ধরে নামাও। হ্যাঁ, ঠিক আছে। সাদা তুই এটা কোন গাছ রাখবি ভাই? হ্যাঁ কোন গাছ সাজাবি? যে কোনো গাছ লাগাতে পারবে। মানি প্ল্যান্ট। কোনখানে সাজাবি এই মানি প্ল্যান্ট গাছ? যেখানে বেশি ঝোলাবি বাড়ির সামনে? ওইটা পরেরটা। হ্যাঁ, বাস, তাই তো। এই ব্যাপারটা ভালো লাগছে না। অ্যাকচুয়ালি আমার হাতে একটা ফোন রয়েছে। এই না, ঝুলে বেশি, মানে বেশি ভারী হলে পড়ে যাবে না? না না, কখনো পড়ে যায়? মাঠে কাছে গাছ থাকে তারপরে। এই আউল এত বড় আউল না, আমাকে ছোট আউল দেখাও। হোয়াইট নিস না, একটু অন্য কালার হলে তাহলে ভালো লাগে। আমার ঘরের জন্য হোয়াইট ঠিক আছে, দেখেছি তো। আউল আর একটা ওই যে অ্যাশ কালারের, ওটা। এই যেগুলো হ্যাঁ অ্যাশটা, এটা ভালো লাগবে না। কত করে কাকু এগুলো? এটা 40, এটা 70। না, এটা 70 টা, এটা 60। ওই লক্ষ্মীর ওগুলোই না, কি বলে ওগুলো সব? টেবিল ও মানে ঘরে রাখার জন্য। হ্যাঁ
স্নেক প্ল্যান্ট, দেখি দেখি দেখ। লাকি বাম্বু, এই একটা স্বামী গাছ, প্ল্যান প্ল্যান কত করে? লাকি বাম্বু 70 টাকা। এটা ভালো লাগছে। তোমাদের কত দাম করে নিয়ে গেছিলাম? আর ওটা 250 350, ভ্যারাইটি আলাদা। তোমার জামাটার দাম আর আমার জামাটার দাম পার্থক্য আছে। আমি লাকো ব্যাম্বো নিয়ে যাব। হ্যাঁ থাকতে থাকতে নিয়ে যাবে, কালেকশন আসলে পরে তো সবাই। এ ভাই এই কালারটা ভালো লাগে না, ওইখানে কোনো কালার প্যাচাটাই নিয়েছে আমি বলছি, বিশেষ না না, প্যাচাটা কমন হয়ে গেছে। এই ব্যাপারটা একটু অ্যাস্থেটিক লাগছে। আমরা পরে বলবি না। বল না কোন কালারটা ভালো লাগবে। ইয়েলো কালারটা নেবো, ইয়েলো কালারটা দেখ। অ্যাশ বা ব্লুটাই নি। আমাকে একটু ইয়েলো কালারটা দাও না, একটা ব্লুও বের করো। ধর হাতের সাইজটা খুব ছোট। তোমার বলে না, কারোর রাতে আসবে না। ভালো লাগছে কিন্তু। কোনটা নি ভাই? এটার মধ্যে মানি প্ল্যান্ট লাগাবো আমি। কোথায়? এই যে যেটা যেটা ঝোলানোর জন্য কিনেছিলাম। মানি প্ল্যান্ট কোথায় ঝুলাবে? আরে আমার ঘরে ব্যাং। তোর ঘরে কোথায় ঝুলাবে? হ্যাঁ কি বলছিস? তোকে না। তোর ঘরে কোথায় ঝুলাবে? আমার পর টেবিল উপরে যাবে, যাবি উপরে একদিন। আচ্ছা ঝোলানো তো এগুলো সবসময় ব্যালকনিতে ঝোলানো। আরে না রে, তুই হয়। জানিস না, পাগল, তুই বাদ দে তো, পাগল তুই জানিস না। আরে ব্যালকনিতে আরে ঝোলানো মুখটা হয়। বন্ধ করে রাখবি। আমার জানলায় ঝোলাবো, জানলায়। জানলায় কি মানি প্ল্যান্ট গাছ, তাও আবার গ্যাস বলছি, গাছ তাও আবার ঝোলায়। কপাল আমার, মাথায় মারো। দে আর মানি না। লাগছে কিন্তু ভাই। তুই তো বললি আমার গাছপালা এইটা দেখ। প্রথমে আমি পছন্দ করলাম, শয়তানটা নিয়ে আসলো। চলো এই জাস্ট আসলাম ঘরে, এখন প্রচুর কাজ আছে, ড্রেস ট্রেস ছাড়বো, কাজগুলো করতে থাকে। বাস কি গরম বাইরে, কি গরম। আগে ফার্স্ট বাবাকে একটু ফোন করি, খুব নেসেসারি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুনতেই পাচ্ছ ঘুক 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 গাওয়া যাচ্ছে, এরকম কন্টিনিউ আমাদের বাড়িতে হয়ে চলেছে। এগুলো নিয়েই তোমাদের সাথে এখন আমার আড্ডা দিতে আসতে হবে, কোনো অপশন নেই। বেডের অবস্থা খুব খারাপ, সকালবেলা উঠে কাজ করছিলাম, এখনো পর্যন্ত বেড গোছানোর সময় পাইনি আমি। যাই হোক, এটা মাই গোছাবে। তোমাদের একটু নিয়ে যাই আমাদের ঘরের কি অবস্থা হয়েছে। আমি ঘুম থেকে, আজকে মা বলেছিল আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠতে, কিন্তু আমি উঠতে পারিনি, যার জন্য মাই সমস্ত কাজ সেরে ফেলেছে। দেখো এই হচ্ছে মোটামুটি আমাদের ঘরের এখন অবস্থা। এই যে আমার ঠাকুর ঘরটাকে ক্লিয়ার করা হয়েছে, আমার ঠাকুর ঘরের যাবতীয় কাজ এইখানে, যে জিনিসপত্র। আর এই যে এইটাকে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু দেখানো হয়নি। রাধারানী স্বয়ং আর স্বয়ং কৃষ্ণ, শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং আমাদের বাড়িতে এসেছেন। একজন বৃন্দাবন গেছিলেন, আমরা জানিও না, আমাদের পাড়ার এক কাকি, সে গিয়ে আমাদের জন্য এই ফটোটা নিয়ে এসেছে। কি অপূর্ব সুন্দর না দেখতে, দেখো। এই ইয়ে করে দে ভাই, ভাই উপরে চলে গেছে। তোমার এখানে রেখে দিয়েছে। আর এইগুলোর মোটামুটি এই অবস্থা। এই যে আমার ঠাকুর পত্র সমস্ত কিছু। এখন আমরা মোটেই ঠাকুর সাকুর কোনো কিছু দিতে পারছি না। দাদুর ঘরে গিয়ে ঠাকুরের নাম করা হচ্ছে, আর নর্মাল এখানে এনোমেট হয়েছে ঘরের পুজো আজ থেকে বন্ধ। আজ থেকে কোনোভাবেই আমরা ঘরের পুজো দিতে পারবো না। ফাইনালি কয়েকদিনের জন্য ঘরের পুজোটা বন্ধ হয়ে গেল আমাদের, ঘরের কাজের জন্য অপশন নেই। আর এই যে আমাদের গোপলা বুড়ো এখনো রেডি হয়ে বসে রয়েছে, এখনো পর্যন্ত ওকে স্নান করানো হয়নি। মা বাইরে গেছে কাজকর্ম করতে, তারপরে ওকে স্নান করিয়ে রেডি করা হবে। আজ ফাইনালি আমার ঘরটা রেনোভেট করা শুরু হলো। অনেক আগের করা তো, কেমন রঙগুলো একটু কালো কালো হয়ে গেছে, তাই পুরো দেওয়ালগুলোকে জল দিয়ে পরিষ্কার করে শুরু হয়েছে হোয়াইট ওয়াশের কাজ। আমি যা এত কষ্ট করে সাত করে পেইন্ট করেছিলাম, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার তো রং নিয়ে উল্টোপাল্টা করার কাজটা আছে, তোমরা বুঝেই গেছো। তাই এই ঘরের জন্য যেই রংটা সিলেক্ট করা আছে, বলা ভালো রং মিলিয়ে এই ঘরে যেই রংটা করা হবে, তারপর ডিসাইড হবে কি করব না করব। কালই তো সমস্ত কিছু সরিয়ে এই ঘরে আনা হলো, আবার আজকে এই ঘরটাই ধরা হয়েছে। আর ওই ঘরটা কালার শেষ না হলে তো এই জিনিসগুলো ওই ঘরে ট্রান্সফারও করা যাবে না, তাই ওই ঘরের কাজটা আগে শেষ করে দেন এই ঘরের কাজটা পুরোপুরি শুরু হবে। ফাইনালি এই ঘরের কালার সিলেকশন হয়ে গেছে, আর এই ওয়ালটা আর এর ঠিক অপোজিট ওয়ালটা সেম কালার হবে।
আর রান্নাঘরের বিটে যে কালারটা দেওয়া হয়েছিল সেই কালারটা তো ওইদিকে করা হয়ে গেছে, এইটার ঠিক অপোজিট সাইডে এই কালারটাই করা হবে। এর শেড নাম্বার একদমই বলতে পারবো না, কারণ কালার বুকে এরকম কোনো কালার এক্সিস্টই করে না। অনেকগুলো কালার মিলিয়ে মিশিয়ে মেলাতে যখন দেখলাম যে এটার সাথে এই কালারটা ঠিকঠাক যাবে, তখনই ডিসাইড করলাম যে এই কালারটা এখানে লাগানো হবে। আমি চাইলেই বিভিন্ন শেড মিলিয়ে কালারগুলো বাড়িতে আনতে পারতাম, কিন্তু ওই কৌটোগুলো না নষ্ট হয়ে যেত, কারণ যেহেতু কন্ট্রাস্ট ওয়ালে কাজ হবে আর সব ঘরে তো একই কালার হবে না, তাহলে সেই কালারগুলো তো পরে নষ্ট হবে। তাই বেসিক্যালি এই ডিসিশন আমার। এ ভাই আমাদের টপটা ঠিক করে দে। কেন সব একই? কি তুই আমাদের টপটা নিয়ে আসলি, বললি ঠিক করে দিবি? দেবো না, একটা চড় লাগিয়ে গালের মধ্যে, তখন বুঝতে পারবি। শয়তান টপ নিয়ে এসছে, বোম্মা বলেছ আমাকে ঠিক করে দিতে, ঠিক করে দিতেই বলেছে, ঠিক আর করে দেবে না। এত মাটি কে দেয় পাগল? আরো কম গাছ মরে যাবে। এত মাটি দিলে জল দিবি কি করে? একটা ভালো বুদ্ধি দেবো, এত মাটি দিস না ভাই, একটা ভালো বুদ্ধি দেবো। সব থেকে ভালো বুদ্ধি, শুকোদাদাকে ডেকে নিয়ে সুন্দরভাবে সেট করে দেবে। খুব ভালো করে সেট করতে পারে গাছ, সুন্দর করে। আর কি একটুখানি সময় লাগবে তো, ডেকে নিয়ে আসবো। আমি তোরটা লাগাতে পারবো না, আমি ভালোবাসি আমার লাগালে হবে। গাছটা কাটতে হবে কিন্তু, নালে কিন্তু নষ্ট হয়ে যাবে। বাইরে যা মারাত্মক রোদের তেজ না, মোটামুটি একদম পুড়ে যাওয়ার জোগাড়। সূর্য মামা একদম এত তেতে উঠেছে, কেন যে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিটাই মনে হয় ভালো ছিল এখন, তাই মনে হচ্ছে। নভেম্বর মাস প্রায় দোরগোড়ায়, এখনো পর্যন্ত একটুখানিও ঠান্ডা পড়েনি। এবার ঠান্ডা। যাই হোক, এখন আমি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। এই যে আমাদের বাড়ির কালার, এই যে একটা কালার আজকে সকালবেলা বাবাকে দিয়ে আনিয়েছি। এখন এক্সপেরিমেন্ট চলবে, চলো। টানটানা। এখন অলমোস্ট 3:30 মতন বাজে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবার সাথে আবার বেরোচ্ছি। আমাদের এতটুকু শান্তি নেই, এদিকে ঘরের কাজ, এদিকে বাইরে দৌড়াদৌড়ি, এই আমি করে যাচ্ছি। যাই হোক, বেরোতে তো হবেই, অপশান নেই। কাজ থাকলে তো অপশান নেই, বেরোতে হবে। আর রোদটা একদমই পড়ে গেছে, তবে বাইরে রোদটা বেশি থাকলেও মানে ফ্যান বন্ধ করে এখন থাকা যাচ্ছে। মানে সেই যে কটা গরমটা, বাইরে বেরিয়ে থেকে ঘরে গেলে কিন্তু লাগছে গরমটা, কিন্তু ঘরে যদি কন্টিনিউ থাকি তাহলে ওই কটা গরমটা লাগছে না। কিন্তু রোদের যা তেজ, সেই তেজ অনুযায়ী যদি বাইরে থেকে কেউ ঘুরে ঘরে যায়, মোটামুটি তার হালাত খারাপ। সূর্য মামা মানে আর কিছু বলার নেই, যেই লেভেল একদম উত্তপ্ত হয়ে আছে। মানে শীত পড়ার আগে উনি যতটা সম্ভব আমাদেরকে জ্বালানো যায় সবটা জ্বালিয়ে, সব রকমভাবে সেই জ্বালানোর চেষ্টা করে, ওনার যতটুকু শক্তি আছে মনে হয় সবটা আমাদের উপর প্রয়োগ করে তারপরেই উনি যাবেন, এরকম চিন্তা ভাবনা আছে। নচেত পড়ন্ত বিকেলে রোদ। এখন সূর্য মামা কি লেভেলে রয়েছে তোমাদের দেখাই। দেখো, এই দেখো, গাছের ফাঁক দিয়ে একটু উঁকি মারছে, তবে তার যা তেজ, সেই তেজের বর্ণনা দিতে গেলে আর কিছু বলার নেই, একদমই কিছু বলার নেই। আমার কাছে বাড়ি চলে আসলাম, এবারে একটু ঘুমানো যাক। এখন অলমোস্ট বাজে 6:30 মতন। মা নিজে আমাদের ডেকে পাঠিয়েছেন, তাই সবাই যাচ্ছে সেখানেই। আমি তো এবার তোমাদেরকে
পাড়ার পুজোর ওখানে নিয়ে আসতে পারিনি। মা বোধহয় নিজেই চেয়েছেন তোমাদের সাথে সাক্ষাৎ করতে, তাই তিনি নিজেই আজকে ডেকে পাঠিয়েছেন। মা আর দিদুন বাবার দোকানে যাবে বলে রেডি হয়েছিল। আমি আজ যাব না, বাড়িতে থেকেই বা মা কি করবে, সব সময় তো কাজের মধ্যেই থাকে, এতটুকুও বেরোয় না। তাই বাবার দোকানের সামনে তো বড় পুজোগুলোতে আর্টিস্ট আসছে ভালো ভালো, আর মা গান শুনতেও ভালোবাসে, তাই সেখানেই যাবে ঠিক করে সমস্ত কিছু রেডিও হয়ে গেছে। কিন্তু মায়ের ডাক কি অমান্য করা যায়? তাই আবার শাড়ি ছেড়ে অন্য শাড়ি পরে ছুটলো মায়ের বরণ করতে। প্রতি বছর এই দিনটা আমাদের কাছে একটা উপরি পাওনা থাকে। মায়ের বরণ আমাদের প্রত্যেকটা নারীর কাছে একটা অন্য রকমের আবেগের জায়গা। মাকে আমরা সবাই কতটা আনন্দের সাথে বিদায় জানাতে পারি তা জানি না, মা নিজেই নিজের আনন্দের ব্যবস্থাটা করে নেয় ঠিকই। আজ আমাদের পাড়ার ভাসান, প্রতি বছর এই দিনেই জমিয়ে খিচুড়ি রান্না, সাথে মাকে বিদায় জানানোর তোড়জোড়, সবটাই একসাথে চলে। আজ আমাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতে কিন্তু একবেলার রান্না, কারণ সবাই তো আমার মতন খিচুড়ি প্রেমী। আমি তো রাস্তাঘাটে যেখানেই দেখে যে খিচুড়ি দিচ্ছে ঠাকুরের কোনো অনুষ্ঠানে, আমি দাঁড়িয়ে যাই খিচুড়ি খাওয়ার জন্য। কি যে আলাদা স্বাদ তার, কি আর বলবো তোমাদের। এখন ছোট মা বরণ করছে, তবে মেজো মাকে এখন আর দেখা যাবে না, কারণ মেজো মা আজকে একটা দরকারে আগেই বেরিয়ে গেছে। পাড়ায় আজকে তোড়জোড় হই হুল্লোড় একদম সকাল থেকে লেগেই আছে। সবাই জমিয়ে নাচ গান, একটা আলাদা জমজমাট ব্যাপার। আজ মায়ের ভাসান, সবকিছুই কিছুক্ষণ পরেই শান্ত হয়ে যাবে, সবাই সবার মতন কাজে ব্যস্ত হয়ে যাবে কাল থেকে আবার। ছোট বড় সবাই এই আনন্দে সামিল হয়েছে আজ। সকলেই সমস্ত কর্মব্যস্ততা থেকে বেরিয়ে কিছুটা সময় এতদিন মায়ের সাথে কাটিয়েছে। আজ সব কিছুর অবসান। এতদিন পুজো আসছে আসছে, হঠাৎ করেই পুজোটা কেমন হুশ করে শেষ হয়ে গেল। আসলে যে কটা দিন ওনারা আমাদের সাথে থাকে আমরা তো বুঝতেই পারি না যে কখন সকাল হয়, কখন রাত হয়, কখন খাচ্ছি, কখন কি করছি, এতই আনন্দে মেতে থাকে। সারা রাত রাস্তায় জমজমাট ভিড়, আর্টিফিশিয়াল আলোয় যে অন্ধকারের গভীরতা, সেটাও তো ঠিক করে বোঝা যায় না। তবে আজ থেকে সবটাই আবার অন্যরকম। এই মা বরণ শেষ করে বাড়ি চলে এসছে। মা বলল আমি আর ড্রেস চেঞ্জ করব না, এটা পরেই চলে যায়, এটা ভালোই লাগছে। মা আর দিদুনি যাবে, আমি তো বললামই আমি যাব না। আর মা আর দিদুন আজকে কিন্তু কিছু খাওয়া দাওয়া করবে না, না খেয়ে এখানে চলে আসবে। তার একমাত্র কারণ হচ্ছে আজকে আমাদের পাড়ায় খিচুড়ি রান্না হচ্ছে, কারণ মা, আমি, দিদুন, বাবা সবাই তো খিচুড়ি খেতে এতটাই ভালোবাসি। আর বিশেষ করে কোনো পুজোয় খিচুড়ি রান্না হলে সেই খিচুড়ির টেস্টটা তো যেন আরেকটু দ্বিগুণ বেড়ে যায়। বাবা আজকে আগেই বেরিয়ে গেছে, আর মা আর দিদুনকে বলেছে একটু দেরি করে যেতে। ওইখানকার যিনি আর্টিস্ট আসবেন আজকে, তিনি আজকে একটু দেরি করে আসবেন, তাই ওরা আগে আগে গিয়ে কি বা করবে, বসেই থাকবে, কারণ কাল গিয়ে তো ঠাকুর দেখেই এসেছে। তাই বেকার বেকার আজকে তাড়াতাড়ি যাওয়ার কোনো মানেই হয় না। আর সব থেকে বড় কথা, মা মনে হয় আগে থেকে সমস্ত কিছু ঠিক করেই রেখেছিলেন, তাই জন্যই তো তাদের দেরি করে এত যাওয়া। উনি না চাইলে এত কিছু কি হবে বলো তো? আমি বাড়িতেই আছি, কারণ আমার তো কিছু পেন্ডিং কাজ পড়ে রয়েছে, সেগুলো আমাকে সারতেই হচ্ছে। বিভিন্ন আপলোডিং এর ব্যাপার থাকে টাইমে টাইমে, সেগুলো আমি চলে গেলে তো হবেই না। আর সত্যি কথা বলতে গানের সাউন্ডটা এতই জোরে জোরে চলে যে চাইলেও আমি কোনো ভয়েস ওভার বা কোনো কিছু এডিট করতেও পারি না, সেই আলটিমেটলি রাতে বসেই করতে হয়। কিন্তু ওই প্রিলিমিনারি কাজগুলো একটু এগিয়ে রাখা যায়, এই আর কি। দেখো মা বেরোচ্ছে, বেরোতে বেরোতেও আমাকে একটাই কথা বলে গেল যে খিচুড়িটা কিন্তু রেখে দিস। এই আমাদের খিচুড়ি দিয়ে গেল। মেজমারা যেহেতু বাড়িতে নেই, মেজমাদেরটা আর আমাদেরটা এক জায়গায় রেখে দিয়েছে। এই হাড়ির মধ্যে দেখছো এটা আমাদের জন্য, আর ওই বাটির মধ্যে রয়েছে ওটা মেজমার জন্য। মেজমার ঘরে অত খিচুড়ি খেতে কেউ ভালোবাসে না, মেজো কাকা আর মেজমা ছাড়া খুব একটা কেউ খায় না। ভাই তো একদমই ভালোবাসে না, আর বোনও ভালোবাসে না, তাই ওদের জন্য একটু অল্প করেই আনা হয়েছে। আর ছোট মা তো অনেকটা করে আজকে নিয়ে গেছে, কারণ ছোট মা তো খুব বেশি এক্সাইটেড আজকে খিচুড়ি হবে তাই জন্য। আর আমরা কোনো উপায় না পেয়ে অগত্যাই হাড়ির মধ্যেই আমাদের খিচুড়ি রাখতে হয়েছে, কারণ আমাদের এখানে বাসনপত্রের যা অবস্থা, আর কোনো বড় বাসনপত্র এখন আমাদের এই কিচেনে তো নেই। যেহেতু এই কিচেনে কোনো রকম রান্না বান্না কিছুই হয় না, এখন আমার পক্ষে তো ওই কিচেনে একা একা যাওয়া সম্ভবই না, কারণ কেউ নেই বাড়িতে। যাই হোক চলো, তবে আজ এখান থেকে ভিডিওটাও শেষ করছি, ভিডিওটাও আর বড় করছি না। কাল আবার এটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা পুরোটা দেখে আমাকে জানিও কেমন লাগলো কমেন্ট করে। তবে আজকে আসি, আর বকবক করবো না, খিচুড়ির সামনে নিয়ে বসে থাকার মতন এত ধৈর্য আমার কিন্তু নেই। আর তোমরাও আমার মতন কারা কারা এই খিচুড়ি খেতে ভালোবাসো, খিচুড়ি পাগল, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও।